أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ এবং দুঃখের মালিক, যিনি মানুষকে কষ্ট দেন আবার কষ্টের পরে স্বস্তি দান করেন, যিনি মানুষকে অসুস্থ করেন অসুস্থের পরে আবার সুস্থতা দান করেন, যার হাতে এত সব ক্ষমতার যিনি মালিক মহান আল্লাহ, তার জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে অনেক কষ্ট সহ্য করিয়েছেন। তিনি জন্মগ্রহণ করার আগেই আপনারা জানেন যে তার মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, জন্মগ্রহণ করার অল্প দিনের মধ্যেই তার মা ইন্তেকাল করেছেন, 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছেন, পিতৃমাতৃহীন তিনি ছিলেন এবং তার জীবদ্দশায় তার 8 জন সন্তানের মধ্যে 7 জনই ইন্তেকাল করেছে, তার নাতি নাতনি ইন্তেকাল করেছে, স্ত্রীরা ইন্তেকাল করেছে, এত কষ্ট তিনি পেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের জন্য অসংখ্য দুরূদ এবং সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা আসলে কষ্টের জায়গা, এখানে আরাম আয়েশের কোনো জায়গা নয়। আরাম আয়েশের জন্য, শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান রেখে দিয়েছেন। দুনিয়াতে আরাম আয়েশ করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে রেখেছেনই কষ্টের জন্য। মানুষকে যেই কয়েকটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফ্যানগুলো একটু করে দেন, বন্ধ করে দেন। যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হলো যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লিয়াবলুয়াকুম, বালা থেকে এসছে, তাকে পরীক্ষা করবেন, তাকে সমস্যার মধ্যে ফেলবেন এবং আল্লাহ জেনে নেবেন এর মাধ্যমে আইয়ুকুম আহসানু আমালা। এই বিপদ আপদে পড়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে, কষ্ট সহ্য করে কারা সবচেয়ে ভালো আমল করেছে। তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন, আপনাকে আমাকে বিপদে ফেলবেন, আপনাকে আমাকে বিপর্যয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিপর্যয় কখনো হবে ভালো দ্বারা, কখনো হবে মন্দ দ্বারা। মন্দটা আমরা বুঝি, আপনি বিপদে পড়ছেন তখন আমরা বলি যে ভাই পরীক্ষার মধ্যে আছি, আমাকে একটু দোয়া করেন। কিন্তু ভালো অবস্থায় আপনি আছেন, কোনো অসুখ নাই, কোনো সমস্যা নাই, এইটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা অনেক সময় আমরা জানি না। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি ওয়াল খাইরি, মন্দ দ্বারা, ওয়াল খাইরি এবং ভালোর দ্বারা। ভালোর দ্বারা পরীক্ষা, আপনার কোনো অসুখ নাই, ঠিকভাবে আপনি ইবাদত করতেছেন কিনা, এটা আপনার পরীক্ষা। অসুস্থ হয়েছেন, একটা উসিলা আছে যে অসুস্থ হয়েছে, আমি ইবাদতে করতে পারতেছি না, বা সঠিকভাবে আল্লাহর ইবাদতে হাজির হতে পারতেছি না, মসজিদে আসতেছি না, এটা উসিলা আছে। কিন্তু আপনি সুস্থ মানুষ, তখন আল্লাহর কাছে আরো পরীক্ষাটা বেশি। আর মানুষ এটা বুঝে না। একজন অসুস্থ হইলে, একজন বিপদে পড়লে, সমস্যায় পড়লে
তখন আমরা বলি যে তাকে পরীক্ষা করতেছে বা তার উপর সমস্যা হয়েছে। এই জন্য ভালোর পরীক্ষাটা অনেকে আমরা বুঝি না। আপনার পকেটে টাকা আছে, কোনো অভাব নেই, এটা আপনার জন্য বিরাট পরীক্ষা যে আপনি সঠিকভাবে সম্পদের জাকাত দিচ্ছেন কিনা, দান সদকা করছেন কিনা, এটা আপনার জন্য বড় পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দুইটা দ্বারাই পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ আল্লাহ দিয়েছেন, অবশ্যই অবশ্যই, লাম এবং নুন তাকিদ, মানে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফ, ভয় দিয়ে। ফসল হয় না, না হয় একটা ভয়। ব্যবসা করতেছেন, ব্যবসায় লাভ হচ্ছে না, কিভাবে সংসার চলবে, এটা ভয়। খেতে পারবো কিনা, সন্তানকে লালন পালন করতে পারবো কিনা, সংসার চালাইতে পারবো কিনা, চাকরিটা টিকবে কিনা, এই ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওয়াল জু, ক্ষুধা দিয়ে, খাবার দাবার নাই, এই যে অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খাবার দাবারের দাম বেড়ে যাবে, এই যে না খাওয়ার ক্ষুধার্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এবং অনেকে বাস্তবে দেখতে পারেন পৃথিবীতে অনেক মানুষ 3 বেলা খাইতে পারে না। আমরা যারা 3 বেলা খাইতে পারি, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতে খাবার কমন, এছাড়া তো আমরা মাঝখানে খাবার আছে, বিকালে খাবার আছে, রাতে শোয়ার আগে খাবার আছে। কিন্তু এমনও বনি আদম পৃথিবীতে আছে যারা 3 বেলা খাবার তাদের জোটে না, 1 বেলা 2 বেলা না খেয়েই থাকতে হয়। তো আল্লাহ বলছেন এই পরীক্ষা করব আমি তোমাদেরকে না খাওয়িয়ে দিয়ে, না খাইয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ কমিয়ে আমি পরীক্ষা করব, সম্পদ কমিয়ে দেব। ব্যবসাটা ভালোই চলতেছিল, হঠাৎ করে সমস্যা হয়ে গেছে। আপনার ফসলাদি ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সমস্যা হয়েছে। ছেলেটা ভালোই চাকরি করতেছিল, বিদেশে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে চলে আসছে, কমিয়ে দেব আমি তোমাদের সম্পদগুলিকে। ওয়াসসামারাত, এবং ফল ফসলাদি কমিয়ে দেব। এই যে এখন অনাবৃষ্টি হচ্ছে, দেখবেন আমের মুকুল ঝরে যাচ্ছে, আগামীতে আম কিরকম হবে অনেক সন্ধিয়ানে আছে আম ব্যবসায়ীরা। এইরকম ফসলাদি কমিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তারপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা এটা আরাম আয়েশ করার জায়গা না। এটা পরীক্ষা থাকবে, বিপদ থাকবে, সমস্যা থাকবে, রূপ থাকবে, সুখ থাকবে, কঠিনতা থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিব্বানের 788 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা। জেলখানার মধ্যে যেমন আরাম নাই, কেউ যদি বলে যে জেলখানায় যে আরাম করে আসছে, এখন অবশ্য আছে, ভিআইপি কিছু জায়গা আছে, এটা ভিন্ন, কিন্তু বাস্তবে জেলখানা আরামের জায়গা না। আপনার কোনো রুটিন ওইখানে চলবে না, আপনার কোনো কথা ওইখানে চলবে না, আপনার কোনো আরাম আয়েশ ওইখানে চলবে না, আপনার পছন্দ চলবে না। যা জেলখানার কোডে আছে, নির্ধারণ করা আছে, ওইটাই চলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াটা হলো জেলখানা। কার জন্য? মুমিনের জন্য। ওয়া জান্নাতুল লিল কাফির, আর কাফেরের জন্য জান্নাত, যা মন চায় তা করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুনিয়ার মানুষগুলি কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া গুজার করবে না, এরকম আশঙ্কা যদি না থাকতো, তাহলে কাফেরদের ঘরবাড়িগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণনিতে তৈরি করে দিতেন, যেটা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য করবেন। মানে এত সুযোগ সুবিধা আমি তাদেরকে দিতাম, কাফের মুশরিককে এত সুযোগ সুবিধা, এত কিছু দিতাম। কিন্তু আশঙ্কা কি, যে সবাই বাহ্যিক, আপনি যেটা বাহ্যিক লাভ দেখেন ওইদিকে মানুষ যোগ মারে, এদিকে দুনিয়াতে কল্যাণ কি অকল্যাণ এদিকে আমরা তাকাই না। তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হলো বিপদ আপদ এবং পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করেন? আজকে আলোচনার এটি বিষয় যে পার্থিব জীবনে বিপদ আপদের কারণ ও করণীয়। আমি 4টা কারণ বলবো আর 8টা করণীয় বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ, যে পার্থিব জীবনে কেন মানুষ বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দেন। 1 নম্বর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ দেন, বিশেষ করে মুমিনকে বিপদ আপদ দেন তার ঈমানের পরীক্ষা করার জন্য। ঈমান আপনি ঠিক আছে কিনা, ভালো থাকলে আপনি ইবাদত করেন, কিন্তু সমস্যা হলে, একটু বিপদে পড়লে তখন আপনার অবস্থা কি হয়,
এইটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে যে সে বলবে যে আমি মুমিন, আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, সে পরীক্ষার সম্মুখীন হবে না? মানে আপনি বলতেছেন যে আমি মাস্টার ডিগ্রি পাস করব, আমি ভালো শিক্ষিত হব, আর আপনি ধারণা করছেন যে আমার কোনো পরীক্ষা নাই, পড়াশোনা লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না। এটা অমূলক না? তা আল্লাহ ওইভাবেই বলতেছেন যে আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে নিয়েছে যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সে বলবে যে আমি ঈমান এনেছি আর তার পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। এবং তাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যারা অতীত হয়ে গেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের সকলকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। কেন পরীক্ষা করব? যাতে করে আমি জেনে নিতে পারি যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এমন অনেক ঘটনা ঘটেছে। দাউদ আলাইহিস সালাম যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিলেন, অসংখ্য সৈন্য নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু প্রতিমধ্যে যখন আল্লাহ পরীক্ষা করলেন যে তোমরা একটু পানি খেতে পারবে না, মানে প্রচন্ড গরম, এই গরমের মধ্য দিয়ে যাবে আর আল্লাহ বলছে পানি খাওয়া যাবে না। পরীক্ষা। অল্প কয়জন ছাড়া, 313 জন ছাড়া বাকি সবাই পানি পান করেছে এবং তারা ফিরে চলে গেছে। তারা দাউদ আলাইহিস সালামের সাথে যেতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে রওনা দিলেন 1000 সৈন্য নিয়ে, তার থেকে 300 মুনাফিক যখন দেখলেন যুদ্ধ মানে কাফেরদের সংখ্যা অনেক বেশি, আমরা তো মারা পড়ে যাব, 300 সৈন্য পিছু চলে আসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটা পরীক্ষা করেছেন যে তোমরা ঈমানের দাবি থেকে আদৌ সত্যবাদী নাকি মিথ্যাবাদী। আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, যে আমরা শুধু বললাম যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন না। দুনিয়াতে যেমন এটা সম্ভব না। ভালো একটা চাকরির জন্য একটা ইন্টারভিউ লাগে, ভালো একটা পাশের জন্য একটা ইন্টারভিউ লাগে, ভালো একটা কিছু করবেন আপনি, আপনাকে যাচাই বাছাই করে তারপরে একটা জিনিস দেওয়া হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তাহলে 1 নম্বর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিবেন যে আমরা ঈমানের দাবিতে আদৌ সত্যবাদী, জান্নাত পাওয়ার আমরা যোগ্য কি যোগ্য না, এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিবেন, পরীক্ষা করবেন। 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য পরীক্ষা দিয়ে থাকেন। আপনি দেখবেন রাস্তায় চলার মাঝে মাঝে স্পিড ব্রেকার থাকে, একটু জায়গা উঁচু করা থাকে। কেন থাকে? যাতে ড্রাইভাররা স্পিড ব্রেকারটা দেখে সতর্ক হয় যে আমি যেই গতিতে গাড়ি চালাচ্ছি এই গতিতে চালাই গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য অনেক সময় লিখে দিয়েও আবার স্পিড ব্রেকার একটা দিয়ে দেয় সতর্ক করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদে নিয়ে সতর্ক করার জন্য, আপনি যেভাবে চলছেন, আপনার যেভাবে গতি চলছে, যেভাবে আপনি দৈনন্দিন জীবন অতিবাহিত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে এই হিসাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি দুনিয়ার মক্ত বুঝে গেছেন, দুনিয়ার বুক বিলাসে আপনি মজে পড়ে গেছেন, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে আপনি ডুবে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বিপদ দেন। কেন? যাতে করে আপনি সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে আস্বাদন করাই ছোট ছোট আযাব, দুনা আযাবিল আকবার, বড় আযাবের আগে। আপনি অ্যাক্সিডেন্ট করে বড় বিপদ হবেন, এর আগে আপনাকে স্পিড ব্রেকার দিয়ে একটু থামিয়ে দেয় যাতে করে আপনি বড় অ্যাক্সিডেন্টটা না হন। তা আল্লাহ বলতেছেন যে পরকালে আমি তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। ওই বিপদের আগে দুনিয়াতে আমি তাদেরকে ছোট একটা বিপদ দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে ফিরে আসে। দেখবেন অসুখ হইলে একটু বিপদে বললে মানুষ তখন আল্লাহ বিল্লাহ শুরু করে, মানে আল্লাহকে একটু স্মরণ করে। এমনি চলতেছে, আপনি 2 বছর 3 বছর চাই, কোনো অসুখ নাই, কোনো বিপদ নেই আপনার সংসারে, দেখবেন আপনার অত আল্লাহর ভয় নাই, কিন্তু হঠাৎ করে দেখলেন
আপনার মা একটু অসুস্থ হয়ে পড়ছে, আপনি নিজে অসুস্থ হয়ে পড়ছেন, আপনার ছেলেটা একটু, তখন দেখা যায় যে নিজের গতি একটু থেমে যায়, আপনি যেমনি চলতেছিলেন একটু গতি থেমে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ কেন দেন? যে আমি যেভাবে চলতেছি এই চলাটাতে হয়তো ভুল আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। আরেকটা আয়াত আসছে সূরা রোমের 41 নম্বর আয়াতে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জলে এবং স্থলে যত বিপর্যয়, যত অঘটন, যত খারাপ আছে, এটা হলো মানুষের হাতের কামাই। এতটুকু তো আমরা আয়াতের প্রায় শুনি। তারপরে আল্লাহ বলছেন কেন আমি করি এটা, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি এই জন্য বিপর্যয় দেই যাতে করে তারা আস্বাদন করে অল্প কিছু যা তারা কামাই করছে, হাতে আপনি যা কামাই করছেন। আজকে দেখেন কত গাছ ছিল, মানে রাস্তাঘাটে সব কেটে শেষ করে দিছে, বন জঙ্গল ছিল সব কেটে দিয়েছে। আজকে দেখেন এই বিল্ডিং তৈরি হচ্ছে, মানে গ্রাম সবুজ এগুলি চলে যাচ্ছে, তো এটা আমাদের হাতের কামাই। আজকে উষ্ণতা বাড়ছে কেন? অনেকে বলছে হাতের কামাই, আমরা আমাদের এই বনায়নগুলি ধ্বংস করে দিয়েছি, গাছপালা শেষ করে দিয়েছি, আমাদের মানে যেগুলি সবুজ ছিল এগুলি শেষ করে দিয়েছি, ফলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আমাদের হাতের কামাইয়ের জন্য। আল্লাহ বলছেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যেই কাজ করছো তার কিছু অংশ যাতে দুনিয়াতে ভোগ করতে পারো, এই জন্য আমি জলে এবং স্থলে তোমাদেরকে বিপর্যয় দিই। তারপরে কি বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা তোমাদের ভুল বুঝে ফিরে আসতে পারো। একটা বিপদ আসলে আমরা কি বলি, মোকাবেলা করব, এটা ইসলামের কোনো শব্দ না। আর মোকাবেলা কি মোকাবেলা, মোকাবেলা করেন, মোকাবেলা করা এটা মুমিনের শব্দ না। লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসবে, গুনাহের জন্য ক্ষমা চাইবে, যে আমার ভুলের কারণে এই অপরাধ আজকে হয়েছে, আমি যে অন্যায় করেছি সেই কারণে আজকে বিপর্যয় হচ্ছে, আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি আজকে আমি ভোগ করতেছি। কোনো মোকাবেলা নেই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, শুধরানো, এটা হইলো মুমিনের কথা। তাহলে সম্মানিত উপস্থিতি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে বিপর্যয় দেন, দুর্যোগ দেন, তার একটা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন যে বান্দা তুমি যেভাবে চলতেছো এভাবে যদি চলতে থাকো তাহলে তোমার যে গন্তব্যস্থল জান্নাত ওইখানে যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য আমাদেরকে বিপদ দেন। 3 নম্বর যেটা কারণ সেটা হলো পাপের কারণে, যেটা আগেও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 30 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নাই, ওমা আসাবা মিন মুসিবাতিন, এমন কোনো বিপদ নাই, এমন কোনো মুসিবত পৃথিবীতে ঘটে না, ফাবিমা কাসাবাত আইদিকুম, যেটা তোমাদের হাতের কামাই না। আমাদের এই হাত দিয়ে কত অন্যায়, কত অপরাধ, কত দুর্নীতি, কত ঘুষ, কত ওজনে কম দেওয়া, অন্যের জমি দখল করে নেওয়া, অন্যকে ঠকানো, কত কাজ করতেছি এই হাতে, এই হাতের মাধ্যমে কত অন্যায় করতেছি। আল্লাহ বলতেছেন এই যে আমি দেই শাস্তি, এটা তোমাদের হাতের কামাইয়ের কারণে, হাতের পাপের কারণে আমি তোমাদেরকে দেই। ওই ইয়াফু আন কাসীর, আর কত আমি ক্ষমা করে দেই। সকল কিছু যদি শাস্তি আমি পৃথিবীতে দিতাম তাহলে তোমরা টিকতে পারতে না। অনেক পাপ আছে আমি ক্ষমা করে দিই, আর কিছু দুনিয়াতে শাস্তি দেই। আমরা জানি যে এই পৃথিবীতে সবচেয়ে বড় যে খারাপ লোকগুলি ছিল, ও কারুন ও ফিরাউন ও হামান। আল্লাহ রাব্বুল আলামিন 3 জনের নাম কোরআনে একসাথে উল্লেখ করেছেন সূরা কাসাসের মধ্যে। ও কারুন ও ফিরাউন ও হামানা, এই কারুন, ফেরাউন এবং হামান, এই 3 জন মুসা আলাইহিস সালামের যুগের সবচেয়ে বড় বদ ব্যক্তি ছিল। আল্লাহ বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি এই 3 জনকে, এই সকলকে তাদের পাপের কারণে পাকড়াও করেছিলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবান, কাউকে এমন করেছিলাম যে আমি মাটিতে ডাবিয়ে দিয়েছিলাম। কারণ আপনারা জানেন যে এত সম্পদের মালিক ছিল, কোরআনের বর্ণনা যে তার চাবিগুলি বহন করার জন্যই অনেকগুলি উট ছিল। একটা চাবি কতটুকু, এইরকম চাবি বহন করার জন্য উটের পর উট ছিল, অনেকগুলি উট তার ছিল, এত সম্পদের সে মালিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটিতে ডাবিয়ে দিয়েছেন। ফিরাউনের কথা আপনারা জানেন যে পানিতে তাকে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন।
তারপরে আরেকজন ছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, তাকে মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন পাপের কারণে। যত বিপর্যয়, যত অঘটন ঘটেছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের যে বিপর্যয়, আমার যে দুর্যোগ, আমাদের যে সমস্যা, এটা মনে করতে হবে যে আমার পাপের কারণে হয়েছে, আমি অন্যায় করেছি, আমি খারাপ কাজ করেছি, তার শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপর্যয় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা পাপের কারণে আল্লাহ 5টা শাস্তি দেন। 1 নম্বর, লাম ইয়াযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে ফাহিশা ছড়িয়ে পড়ে। ফাহিশা মানে বেপরদা, ফাহিশা মানে উলঙ্গপনা, ফাহিশা মানে অশ্লীলতা। দেখেন আজকে সবগুলি আছে, রাস্তাঘাটে বের হন, মহিলাদের পোশাক দেখলে, ছেলে মেয়েদের অবস্থা দেখলে, মানে ফাহিশা যখন ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইল্লা ফাশা ফিহিমুত তাউর ওয়াল আরজা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহামারী দেন। 2 বছর আগে 3 বছর আগে করোনার বিপর্যয় ছিল, ঘর থেকে বের হয়ে যেত না। তাইলে মানুষ যখন ফাহিশার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাকে মহামারী দেন। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন মানুষ ওজনে কম দেয়, যখন ওজনে মানুষ কম দেয়, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মাউনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন খানার কষ্ট দিয়ে তাদেরকে শাস্তি দেন। ওজনে কম দেওয়া। আজকে দেখেন ব্যবসায়ীদের মধ্যে এই বিষয়টা, ওজনে কম দেওয়ার প্রবণতা, মানে কম দিতে পারলেই মনে করে অনেক কিছু হয়ে গেছে, অনেক টাকা বেঁচে গেল, অনেক টাকা লাভ হলো। না, আল্লাহ বলছেন এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় দেন। সেটা কি? না খেয়ে থাকা, ক্ষুধার্ত, খাদ্যের উৎপাদন কম হয়ে যাবে। 3 নম্বর পাপ হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার, যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। এই যে এখন বৃষ্টি বন্ধ হওয়ার অন্যতম একটা কারণ হলো যাকাত না দেওয়া। সমাজের ধনী লোকগুলি যদি যাকাত না দেয়, দেশের ধনী লোকগুলি যদি যাকাত না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ঘোষণা যে ইল্লা মুনিউল কাতার মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। ওয়ালাউলা বাহাইমু লাম ইয়ামতুরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি তোমরা যদি যাকাত না দাও আল্লাহ বৃষ্টি বন্ধই রাখতেন। ওয়ালাউলা বাহাইমু, যদি চতুষ্পদ জন্তুগুলি না থাকতো, গরু, ছাগল, উট, বেড়া, বাঘ, ভাল্লুক, এইগুলি যদি না থাকতো, কারণ তারা তো কোনো অপরাধ করে নাই, পশু পাখি তাদের তো কোনো অপরাধ নাই, তারা যদি না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাম ইয়ামতুরু, তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তাহলে দেখেন যাকাত, আজকে বৃষ্টি হচ্ছে না, এই জন্য সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা দেওয়া দরকার যে যারা যাকাত, দেখেন গত রমজান মাস গিয়েছে, আপনার যাকাত ঠিক মতো দিচ্ছেন কিনা। যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা যে যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার বৃষ্টি বন্ধ করে দেন। সুতরাং প্রত্যেক ব্যবসায়ী, প্রত্যেক ধনবান ব্যক্তি আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে যাকাত দিচ্ছেন কিনা। হিসাব করে করে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার সম্পদ কত টাকা আছে, আপনার ব্যবসায় কত টাকা আছে, সব হিসাব করে, স্বর্ণ কতটুকু আছে হিসাব করে যাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউহুম, যদি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি যে আল্লাহর ইবাদত করব, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের চুক্তি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতো চলবো, এইটা যদি না করে তাহলে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউহুম, বহির শত্রুরা তাদের উপরে চেপে বসবে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন কি অবস্থা, আজকে চতুর্পাশ দিয়ে ঈদ গেল, রমজান গেল, কত কষ্টে, খাওয়ার কিছু নাই, থাকার কিছু নাই, কোথায় থাকবে, কোথায় খাবে, কখন বোমা চলে আসে, এই অবস্থা চলতেছে। কেন হচ্ছে এটা? যখন মানুষ বা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদাকে ভঙ্গ করবে। 5 নম্বর ওয়ামান লাম ইয়াহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা না করে,
ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিবেন। আজকে দেখেন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, একদল আরেক দলকে কিভাবে মারতে পারে, কিভাবে ডুবাইতে পারে, কিভাবে তার দোষ বদনাম করতে পারে, কিভাবে তাকে নিচু করতে পারে, এই নিয়ে চলতেছে। মানে সবাই মুসলমান, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের অধিবাসী, কিন্তু একজন আরেকজনের পিছনে লেগে আছে। কেন লেগে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা হবে না, তখন আল্লাহ এই পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই শাস্তিটা দিবেন। ইবনে মাজার 4019 নম্বর হাদিসে এই বর্ণনাগুলি এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে একটা বিষয় পাই যে মানুষ যদি যাকাত না দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির বৃষ্টি দ্বারা এই পৃথিবীকে প্রশান্তিময় করুক। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে কারণটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন মানুষের গুনাহের কাফফারার জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য। এটা আমাদের অনেকের বুঝতে একটু সমস্যা হবে যে আপনাকে আল্লাহ বিপদ দিবেন আপনার মর্যাদা বৃদ্ধির জন্য, আল্লাহ আপনাকে বিপদ দিবেন আপনার গুনাহ ক্ষমা করানোর জন্য। সিলসিলা সহিহার মধ্যে 1599 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু ইনদাল্লাহি মানদিলা, একজন ব্যক্তির আল্লাহর কাছে একটা মানদিলা আছে। কারণ আপনাকে সৃষ্টির আগে তো আল্লাহ ভাগ্য লিখে রাখছেন যে আপনি কোথায় যাবেন, জান্নাতের কোথায় আপনি যাবেন, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। ফামা ইয়াবলুগুহা বিআমালিন, কিন্তু আপনার যে কাজ, আপনার ইবাদতের যে অবস্থা, আপনার ইবাদতের যে গতি, এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে আপনি ওই স্তরে পৌঁছতে পারবেন না। একটা ছাত্রের পড়ার অবস্থা দেখলে বোঝা যায় না যে সে পাস করবে হয়তো কিন্তু A+ পাবে না, পাস করবে হয়তো কিন্তু A পাবে না, A- পাবে না, B, C পাবে কিছু। তখন কি করে পিতামাতা একটা প্রাইভেট দেয়, হ্যাঁ, একটু মানে শিক্ষককে তার সাথে সম্পৃক্ত করে, যাতে করে ওই উচ্চ স্তরের লেভেলটা যেতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য একটা মানজিলা রেখেছেন। জান্নাতের মধ্যে কিন্তু অনেক মানজিলা আছে, স্তর আছে। তো আল্লাহ আপনাকে যে স্তরের জন্য তৈরি করেছেন, যে স্তরে আপনি যাবেন, আপনি আমলে ওই স্তরে যাইতে পারতেছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা ইয়াযালুল্লাহু ইয়াবতালিহু বিমা ইয়াকরাহু, সে অপছন্দ করা সত্ত্বেও আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। আপনি চাচ্ছেন, বিপদে পড়লে তো কেউ খুশি হয় না, আপনার অপছন্দ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বিপদে ফেলেন। হাত্তা ইয়াবলুগুহু ইয়াহু, যাতে করে সে ওই মানজিলায় পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়লে, কারণ বিপদের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস দেখেন তিরমিজির মধ্যে 2399 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ইয়াজালুল বালাউল মুমিনি ওয়াল মুমিনাতি, মানুষের মোমেন পুরুষ এবং মোমেন মহিলার মধ্যে যে বিপদ আসে, ফি নাফসিহি, তার নিজের মধ্যে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের মধ্যে, ওয়া মালিহি, তার সম্পদের মধ্যে, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহিল খাতিয়া, আপনার বিপদ চলতেছে চলতেছে, এমন অবস্থায় আপনি মারা গেলেন আর আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আপনার কোনো গুনাহ নেই। তাহলে দেখেন, একজন মানুষ যদি বিপদে পড়ে, তাহলে আল্লাহ এই বিপদের দ্বারা তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আসছে সহিহ বুখারীর মধ্যে, মা ইউসিবুল মুসলিমুনা মিন নাসবিন ওয়ালা ওয়াসিবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা, কোন মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো চিন্তায় পড়ে, কোনো অস্বস্তিতে পড়ে, মানে যে কোনো সমস্যা আপনার হয়, শারীরিকভাবে সমস্যা, মানসিকভাবে সমস্যা, চিন্তাগতভাবে সমস্যা, পারিবারিক সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, হাত্তা শাওকাতু ইউশাকুহা, এমনকি একটা কাঁটাও যদি আপনার পায়ে লাগে, একটা পিন আপনার পায়ে ঢুকে গেছে, ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আপনার গুনাহে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ মাফের জন্য দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, 4টা কারণ আমি আপনাদেরকে বলছি। বিপদ আপদ আসলে 4টা কারণকে স্মরণ করবেন, যে কোনো একটা কারণে হয়তো আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, সমস্যায় ফেলেছেন। 1, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে আপনি মুমিন বা ঈমানের দাবিতে সত্যবাদী কিনা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করবেন
যে আপনি যেইভাবে চলতেছেন এই পথ কি ঠিক আছে কিনা, সতর্ক করবেন, বিপদ আপদ দিয়ে আপনাকে সতর্ক করবেন যে বান্দা তোমার ভুল থাকলে এগুলি শুধরিয়ে নাও। 3 নম্বর হলো আপনার পাপের কারণে আল্লাহ বিপদ দিতে পারেন। যে কোনো পাপ আপনি করছেন, এটা শাস্তি দুনিয়াতে কিছু দিবেন, আর আখেরাতের জন্য তো রাখবেন। দুনিয়াতে দিলে পাপের শাস্তি অনেক সময় হালকা হয়ে যায়। পাপ করেছেন, কিছু শাস্তি হয়েছে, পাপ হালকা হয়ে গেছে। আর 4 নম্বর যে কারণ, সেটা হলো আপনার বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করেন এবং আপনার মর্যাদা উন্নীত করেন। এই জন্য বিপদ আপদে পড়লে আপনি মনে করতে হবে যে কোনো একটা আমার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের জন্য দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এটাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি 4টা করণীয় বলবো আপনাদেরকে, স্বল্প 8টা করণীয় বলবো যে বিপদ আপদের সময় আমরা কি করব। 1 নম্বর করণীয় হলো যে তাকদীরের প্রতি বিশ্বাস করা। বিপদ আপদ আসলে মানুষ যত কারণে ঈমান হারা হয়, আল্লাহকে যত কারণে দোষারোপ করে, কুফরি কথা যেই কারণে বলে ফেলে, তার মধ্যে এটা হলো বিপদ আপদ। মানে বিপদ আপদ আসলেই দেখবেন মানুষের মনে যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে পাও নাই, এত কষ্ট করে নামাজ পড়ি, রোজা করি, হজও করে আসলাম, আর আমার এই সমস্যা হলো। মানে আমরা আল্লাহর উপরে দোষ দিতে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কিন্তু সম্মানিত উপস্থিতি, ওই যে আগের 4টা কারণ বললাম, যে কোনো একটা কারণ আপনার বিপদ হতে পারে। এমনও হতে পারে যে আল্লাহ আপনাকে মর্যাদা বৃদ্ধির জন্য বিপদ দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বেশি বিপদ হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আশাদ্দুন নাস আল বালা, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতে পড়ছে কারা, কঠিনের মধ্যে পড়ছে কারা, সমস্যায় পড়ছে কারা, বিপদ কাদের বেশি হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল আম্বিয়া, নবীগণ। আল্লাহ নবীদেরকে যত পরীক্ষা করেছেন, যত বিপদে দিয়েছেন, তার কিছুই তো আপনার হয় নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর নবীদের যারা বেশি অনুসরণ করছে তাদের বেশি কষ্ট হয়েছে। ইমাম আবু হানিফার কত কষ্ট, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট। জীবনী পড়লে আপনি দেখবেন ইমাম বুখারীর এত কষ্ট যে তার এলাকাতে থাকারও অবস্থা ছিল না। আপনার তো বাড়ি আছে, গাড়ি আছে, থাকার জায়গা আছে, কিন্তু তিনি এলাকাতে এসে থাকবেন, বসবাস করবেন, এই সুযোগটাও তার হয়নি। যেদিন তিনি মারা গেলেন, ওই দিন তাকে তার জন্মস্থান থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন শাসক। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই পৃথিবীতে মনে হয় আর আমার থাকা, তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও। এই প্রতিমধ্যেই তিনি মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া অধিকাংশ সময় তাদের জেলেই কাটছে, কিন্তু তাদের জ্ঞান, তাদের এলেম, তাদের কিতাব আজকে পৃথিবীতে চলতেছে। তারা কি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন না? ছিলেন। প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করছেন। আসাদুল বালা আল আম্বিয়া, পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবচেয়ে বেশি নবীগণ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়েন, দাউদ আলাইহিস সালামের জীবনী পড়েন, জাকারিয়া আলাইহিস সালামের জীবনী, যত নবীর জীবনী পড়বেন, কোন নবীর জীবনীতে খুব সুখের, আরামের, আয়েশের, শান্তির, ভোগ বিলাসের না, সব কষ্টের জীবন। তা আপনাকে বিপদ আপদ আসলে ইমানটাকে ঠিক রাখতে হবে যে আমার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা লিখে রেখেছেন, আর এটার কারণে আল্লাহ আমাকে কল্যাণই দিবেন, অকল্যাণ আমার জন্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনের বিপদ হলো কল্যাণকর। আমরা যদি বিপদের মধ্যে পড়েন, তখন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, কল্যাণকর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা হলো আশ্চর্যজনক। ইজা আসাবাতহু যাররাহু ফাসাবারা ফাহুয়া খায়রুল লাহু, যখন সে বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করা একটা বড় নেকের কাজ। ইন্নামা ইউআফফাউস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বেহিসাব প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বিপদে পড়ছেন, ধৈর্য ধারণ করছেন, তাহলে বিপদটা আপনার জন্য কি ভালো। ওই যে আসাবাতুস সাররাউ ফাশাকার, আর যখন মুমিন ব্যক্তি শান্তিতে থাকে, কল্যাণে থাকে, প্রফুল্লের মধ্যে থাকে, ধন সম্পদে থাকে, ফাশাকার, সে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে, বেশি সালাত আদায় করে, শুকরিয়া আদায় করে, বেশি দান সদকা করে, শুকরিয়া আদায় করে, আপনার গরিব মিসকিনকে দান করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, ফাহুয়া খায়রুল লাহু, এটাও তার জন্য ভালো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তাহলে মুমিন জীবনের কোনোটাই অকল্যাণ না। আপনি সুখে আছেন, এটাও আপনার জন্য ভালো।
আপনি দুঃখী আছেন, সেটা আপনার জন্য ভালো, যদি সবর শুকর থাকে। কিন্তু আমাদের সমস্যা হলো বিপদে পড়লে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আর আপনার সুখে থাকলে আপনার শুকরিয়া আদায় করে, আমি নিজে এত কামাই করলাম, আমি নিজে এত কিছু করলাম, আমি ব্যবসা করলাম, মানে আল্লাহকে বলে যাই। বিপদে পড়লে যেমন আল্লাহকে গালি দেই, আর শুকরিয়া মানে সম্পদ হইলে আল্লাহকে বলে দেয় আমি সব কিছু করছি। আর বিপদ হইলে যে আল্লাহ তুমি আমারই দেখলা, আর কাউকে দেখলা না, আমি এত বিপদ দেওয়া লাগে। এইগুলি না করে সবর এবং শুকর যদি থাকে, তাহলে মুমিনের সবটাই কল্যাণ। তাইলে ঈমানের তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন তাকদীরটা এভাবে বুঝেন কিনা আপনারা। তিনি বলছেন, ওয়া আলাম, জেনে রাখো, আন্নামা আখতাকা লাম ইয়াকুন ইউসিবুকা, যেটা তোমার ঘটে গেছে, যেই বিপদটা তোমার চলে আসছে, যেই সমস্যাটা তোমার হয়ে গেছে, এটা হওয়ারই ছিল, এইটা অন্যরকম হওয়ার ছিল না। অনেক সময় আমরা বিপদে পড়লে কই কি, এইটা না করলেই মনে হয় এরকম হইতো, এটা কইরেই আমার এরকম হলো, এইটা যদি না করতাম, এদিক দিয়ে যদি না যাইতাম, এটা যদি না কিনতাম, অমুককে যদি না, মানে উসিলা খুঁজি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে তাকদীরের প্রতি বিশ্বাস হলো যেটা ঘটে গেছে এটা ঘটারই ছিল। তারপরে তিনি বলছেন, ওয়ামা আসাবাকা লাম ইয়াকুম লিয়ুখতিয়াকা, আর যেটা ঘটে নাই এটা ঘটার ছিল না। মানে যেটা ঘটছে এটা আপনার সারা দুনিয়ার মানুষ চাইলেও এটা পরিবর্তন করা সম্ভব ছিল না। আর যেটা হয় নাই এটা সারা দুনিয়ার মানুষ চাইলেও হইতো না। মানে আল্লাহ যা লিখে রেখেছেন এইটাই হইতো, কিন্তু এইটার তো কোনো উসিলা করা যাবে না যে এটা করলে এটা হইতো, ওইটা করলে ওইটা হইতো। এই জন্য তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা দিয়েছেন, যেটা সংগঠিত হয়েছে, এটা আমার ভালোর জন্যই দিয়েছেন। তাহলে 1 নম্বর হলো তাকদীরের প্রতি আমরা বিশ্বাস রাখবো। 2 নম্বর হলো বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে দূরে থাকার চেষ্টা করবো। এক জায়গায় বিপদ আছে, আপনি ওই জায়গায় না যাওয়ার জন্য ইসলাম বলেছেন। এই জন্য যে এলাকায় মহামারী দেখা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই এলাকায় তুমি যাইও না। আবার যে এলাকায় মহামারী দেখা দিচ্ছে ওই এলাকা থেকে তুমি বের হও না। এটা কেন বলেছেন? যে বিপদ থেকে আপনি সতর্ক থাকার জন্য। ওয়ালা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তুমি অকল্যাণের মধ্যে তোমার হাতকে ডুবিয়ে দিও না। আপনি জানেন যে ওইখানে এখন অনেক গরম চলতেছে, বাইরে গেলেই সমস্যা হতে পারে, তা আপনি বাইরে যাইয়েন না, পরেই থাকেন। আপনি জানেন যে এখন বাহিরে অনেক তাপমাত্রা বেশি, তা আপনি একটা ছাতা নিয়ে বের হন। মানে বিপদ থেকে যত পারেন আপনি দূরে থাকতে। আপনাদের মধ্যে যা বাকি আছে তা তো হবেই, যা একটা না, এটা কিন্তু ইসলাম বলে নাই। ইসলাম বলছে যে তুমি পার্থিব সকল কিছু তুমি গ্রহণ করো, যেখানে গেলে তোমার বিপদ হয় এখান থেকে তুমি দূরে থাকো, যেখানে গেলে তুমি সমস্যা হবে না তুমি ওইখানে যাও। সম্মানিত উপস্থিতি, তাইলে এই বিষয়টা বিপদ আপদ থেকে আমাদেরকে যথাসম্ভব দূরে থাকতে হবে। 3 নম্বর হলো যে বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী মনে করতে হবে। আপনি একটা বিপদে পড়ছেন মানে মনে করতে হবে যে আমি যে চলতেছি আমার সব কি ঠিক আছে, সালাদ কি ঠিক মতো পড়তেছি, আমার হালাল ইনকাম কি ঠিক আছে, জাকাত কি ঠিক মতো দিয়েছি, এটা বিপদে বলে এইটা লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ওইটিও করি না, বরং এটা মোকাবেলার চেষ্টা করি যে বিপদের মোকাবেলা করবো না। মোকাবেলা না করে নিজের দোষ ত্রুটিগুলি খোঁজার চেষ্টা করতে, আল্লাহ আমাকে কেন বিপদ দিলেন, কোনো দোষ না পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে আমার মর্যাদা বৃদ্ধি করবেন, আল্লাহ মনে আমার গুণাগুলি ক্ষমা করবেন, আল্লাহ মনে আমাকে পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ বিপদ দিয়েছেন, এইভাবে সান্ত্বনার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো যে সবসময় আমরা নিচের দিকে তাকাবো। বিপদ আপদের সময়, সমস্যার সময় আমরা নিচের দিকে তাকাবো। আমরা অনেক সময় সব সময় উপরের দিকে তাকাই, উপরের দিকে মানে যারা আমার চেয়ে ভালো অবস্থানে আছে তার দিকে তাকাই, আর যে আমার চেয়ে কম অবস্থানে আছে, খারাপ অবস্থানে আছে, ওই দিকে তাকাই না। আপনার একটা হাতে একটু সমস্যা হয়েছে, এই জন্য কত চিন্তা, আরে আল্লাহ হাতটা এত সমস্যা, আরেকজনের দিকে তাকাই দেন হাতে নাই তার, মানে 2 হাত একটাও নাই, এমনি চলতেছে সে। আপনার পায়ে একটু সমস্যা হয়েছে, আরেকদিন তাকাই দিয়ে পায়ে নাই তার। আপনার সন্তান একটু সমস্যা, কিন্তু আরেকজন তাকে দিয়ে সন্তানই হচ্ছে না, সে সন্তান হওয়ার জন্যই চেষ্টায় আছে। মানে আপনি যত বিপদে আছেন চিন্তা করে দেখবেন যে আপনার চাইতে শত বিপদে আরো মানুষ আছে। আপনি যে কঠিন বিপদে আছেন এরকম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমরা হাসপাতালে যাবা, হাসপাতালে গেলে
আপনি ধরেন একটা রোগের জন্য হাসপাতালে গেছেন, আপনি মনে করছেন আমারই মনে এই রোগ হয়েছে, যে দেখবেন সিরিয়াল নাই আপনার, মানে সিরিয়াল পাবেন এত লোক। হাসপাতালে গেছেন, বেড খালি নাই, মানে আপনি যেই রোগ নিয়ে হাসপাতালে গেছেন এইরকম রোগ হাজার হাজার লোক। মানে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার যে কঠিন বিপদে আছে, তোমার যে নিচে আছে, তোমার যে বেশি সমস্যা আছে তার দিকে তাকাও। ওয়ালা তানজুরু মান হুয়া ফাওকুকুম, আর তোমার যে যিনি উপরে আছেন, ভালো আছেন, তার দিকে তাকাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে ওই অবস্থানে রাখতে পারতেন, যে আপনার চেয়ে বেশি বিপদে আপনাকে তো ওই অবস্থানেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কম বিপদ দিয়েছেন, এই হিসাবে সান্ত্বনা নিতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবর জিয়ারত করবে। কত মানুষ আপনার সমবয়সী, কত দাপটের ছিল, কত স্বাস্থ্যবান ছিল, কত টাকার মালিক ছিল, কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে এখনো জীবিত রাখছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এই হিসাবে আপনি সবসময় নিচের দিকে তাকাবেন, উপর দিকে নয়। আপনি যদি করে ঘুরের দিকে তাকান তখন বলে হবে যে না আমার টিনের ঘর আছে আলহামদুলিল্লাহ, আর যদি আমরা 10 তলা বিল্ডিং এর দিকে তাকান বলে আমার টিনের ঘর, এটা কি আর না। আপনি সবসময় নিচের দিকে তাকাবেন। 5 নম্বরে যেটা হলো সেটা হলো ধৈর্য ধারণ করা। বিপদ আপদ আসলে আমরা অধৈর্য হয়ে পড়ি, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক মহিলার একজন সন্তান মারা গেল, তখন তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, যে তখন তাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তোমার। তখন ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, চিনতে না পেরে বলে যে তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, লোকজন বলতে লাগলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কাকে কি বলছো। তখন ওই মহিলা একটু হুঁশ ফিরে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, মনে রাখবা ধৈর্য হলো প্রথমবারই ধৈর্য ধারণ করা। বিপদ এসে গেছে আলহামদুলিল্লাহ, বিপদ এসে বিপদ আসছে, আপনি একেবারে অমুককে ফোন করলেন, হাসপাতালে গেলেন, অমুক জায়গায়, এতক্ষণ কিন্তু আল্লাহর নাম একবারও বলেন নাই। 2 দিন 3 দিন 4 দিন গেছে, এখন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কি হয়েছে না, এটার নাম ধৈর্য ধারণ নয়। আপনি তো মানে বিপদে পড়ে আপনি তখন ধৈর্য ধারণ করছেন। আপনি চোরে টাকা নিয়ে গেছে, নিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে তখন আর পাবেন যা আল্লাহ নাম আল্লাহ নিয়ে গেছে, এটার নাম ধৈর্য না। আপনি ধৈর্য ধারণের প্রথম বিপদে পড়েছেন, ইজা আসাবাকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তারা বিপদ, ইজা আসাবাকুম, যখনই আপনার বিপদ আসছে সাথে সাথে ইন্না লিল্লাহি। ইন্না লিল্লাহ অর্থ কি? আমরা শুধু মানুষ মরলে মনে হয় ইন্না লিল্লাহ পড়ে না। ইন্না লিল্লাহ যে কোনো বিপদের মধ্যে আপনি ইন্না লিল্লাহি, মানুষ মরে যাওয়া একটা বিপদ, ওই জন্যই কি বলি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ, মানে আমি আল্লাহর জন্য। আরে ওই সম্পদ নষ্ট হয়েছে, তা আমিও তো মরে যেতে পারতাম। আমার নাহলে কিছু সম্পদ নষ্ট হয়েছে, নাহলে কিছু মানে টাকা পয়সা একটু ক্ষতি হয়েছে আর কি, কিন্তু আমিও তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতাম, আমিও মারা যেতে পারতাম। এই জন্য আল্লাহ কি শিখেছে, ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য, আমাকে আল্লাহ নিয়ে নিতে পারতো, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য প্রথম দফায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 6 নম্বর যে কারণ সেটা হলো উপায়, সেটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, নিঃসন্দেহে এর বিনিময় আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু দিবেন। 7 নম্বর হলো যে অন্তরকে এই বলে সান্ত্বনা দেওয়া যে কোনো বিপদেরই আল্লাহর কাছে পুরস্কার আছে। মানে আপনি যত বিপদে পড়ছেন, চোরে টাকা নিয়ে গেছে এটাও কিয়ামতের দিন পাবেন, ডাকাতে আপনার সম্পদ নিয়ে গেছে এরও বিপদে পাবেন, পায়ে একটা কাঁটা পড়ছে এটারও আপনার প্রতিদান আপনি পাবেন, একটু জ্বরে ভুগছেন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, ওইটারও প্রতিদান আল্লাহর কাছে পাবেন। এমন কোন বিপদ মুমিনের নাই যেই বিপদের তার প্রতিদান নেই। সুতরাং আপনার হতাশা হওয়ার কি আছে? সুতরাং আপনাকে অন্তরে এইরকম নিতে হবে যে আমি যে বিপদে পড়েছি এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বৃদ্ধি করবেন, নাহলে গুনাহ ক্ষমা করবেন, নাহলে আমার পাপের থেকে সতর্ক করছেন। সর্বশেষ 8 নম্বর যেটা, সেটা হলো দোয়া করা। বিপদ আপদে আল্লাহর কাছে দোয়া করা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। বিপদ আপদে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে সালাত আদায় করা। যে কোনো বিপদে বললে আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, এখন আমি যাব অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, তুমি একটু সহজ করে দাও।
আগে আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করে এবার দুনিয়ার কোথায় যাওয়া লাগে, কোথায় গেলে বিপদ সম্মুখীন হবে, হাসপাতালে যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে, কি করবে, সেটা তখন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং বিপদ আপদে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি, এবং বিপদ আপদে আমাদের কি কারণে আসতেছে, হয় আমার গুনার কারণে আসতেছে, নাহলে আমার অপরাধের কারণে আসতে পারি, আমরা যদি গুনাহ থেকে মুক্ত হতে পারি, আমরা যদি গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা যদি আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসতে পারি, তাহলে বিপদ আমাদের জন্য কল্যাণকর। আর আপনি গুনাহতেও লিপ্ত হলেন, আবার বিপদেরও সম্মুখীন হলেন, তাহলে দুইটাই ক্ষতিগ্রস্ত। আপনার দুনিয়াতেও আপনার ক্ষতিগ্রস্ত হলেন বিপদ আপদের মাধ্যমে, আবার পরকালে হয় সেই গুনার কারণে আপনি শাস্তি ভোগ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং বিপদ আপদ থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি, বিপদ আপদ যাতে আমাদের কল্যাণের জন্য আসে, বিপদ আপদের মাধ্যমে যাতে আমাদের গুনাহ ক্ষমা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।